তো আজকের এই ক্লাসে মাধ্যমিক ২০২৫ সালের পর্ষদ টেস্ট পেপার অর্থাৎ তোমাদের স্কুল থেকে যেই টেস্ট পেপারটি বিনামূল্যে দেওয়া হয়েছিল সেই পর্ষদ টেস্ট পেপারের ইতিহাসের পেজ নম্বর ১৪০ এবং ১৪৫ এই দুটি পেজের সম্পূর্ণ এসএকিউ সমাধান দেব। এসএকিউ মানে এক কথায় উত্তর দাও ঠিক ভুল, তার সাথে তোমাদের স্তম্ভ মিলাও, বিবৃতি ব্যাখ্যা, প্রত্যেকটা প্রশ্নের কিন্তু উত্তর দেবো এই দুটো পেজের অর্থাৎ পেজ নম্বর ১৪০ এবং ১৪৫। তোমরা টেস্ট পেপারটা ফলো করলে দেখতে পারবে যে টেস্ট পেপারের প্রত্যেকটা সেটের শেষে কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে। সেক্ষেত্রে এমসিকিউর উত্তর বলে আর ক্লাসটাকে বড় করব না, সামনে তোমাদের পরীক্ষা। যেহেতু তোমাদের এসএকিউর উত্তরগুলো দেওয়া নেই, সেক্ষেত্রে আমি শুধু তার উত্তরগুলো করে দিচ্ছি। এমসিকিউর উত্তর তোমরা সেটের পিছনে পেয়ে যাবে সবার শেষের দিকে, সেটের প্রত্যেক সেটের সেখান থেকে কিন্তু প্রশ্নগুলো তোমরা মিলিয়ে দাগিয়ে নিতে পারবে। ক্লিয়ার? আর তোমাদের কিন্তু এর আগে যে সমস্ত সেটগুলো ছিল অর্থাৎ টোটাল তোমাদের ৬টা সেটের কিন্তু সমাধান অলরেডি আমি দিয়ে দিয়েছি এবং তারও ফ্রি পিডিএফ তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকের এই পিডিএফটা কী করে পাবে তার জন্য সম্পূর্ণ ক্লাসটা করো, তাহলেই বুঝতে পারবে। আর তোমরা চাইলে টেস্ট পেপারটা বার করে অথবা খাতায় কিন্তু উত্তরগুলো লিখে নিতে পারো অথবা টেস্ট পেপারে দাগিয়ে নিতে পারো। ক্লিয়ার? আর এই পর্ষদ টেস্ট পেপারটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি ভালো কিন্তু এই টেস্ট পেপারটা, এটা কিন্তু একদম বাদ দেবে না। অন্যান্য টেস্ট পেপার করতে পারো, তবে কিন্তু এটা কিন্তু অবশ্যই করবে। এটা কিন্তু যদি পুরোটা করতে পারো ভালো করে, তাহলে কিন্তু পরীক্ষায় অনেকটা তোমরা লাভবান হবে। ক্লিয়ার? আর তোমাদের ইতিহাস, ভূগোলের কিন্তু বিভিন্ন সাজেশন অলরেডি আপলোড হয়েছে, আরও হবে। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো করো। আর অন্যান্য যে সাজেশনগুলো দিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই দেখে আসো, তার সমস্ত সাজেশনের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, সোজাসুজি তোমাদের সমাধানে এগিয়ে যাচ্ছি। তো দেখো, তোমরা টেস্ট পেপারটা হাতের সামনে নিয়ে বসো। দেখো পেজ নম্বর ১৪০, দুদাগেই তোমাদের এসিকিউ থেকে এসিকিউ শুরু হয়। তো তোমাদের উপবিভাগ ২ এর ১ একটি বাক্যে উত্তর দাও। এক সেকেন্ড, হ্যাঁ, একটি বাক্যে উত্তর দাও। এখানে ২ এর ১ এর ১ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? উত্তর হবে গুরুদাস বন্দ্যোপাধ্যায়। এটা তোমরা টেস্ট পেপারের সাইডে লিখে নিতে পারো, প্রশ্নগুলোর পাশে অথবা খাতায় লিখে নিলেই সুবিধা হবে। ২ এর ১ এর ২ ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয়? উত্তর ১৮৫৩ সালে। কে প্রবর্তিত করে? উত্তর লর্ড ডালহৌসি, মুম্বাই থেকে থানে। ঠিক আছে, এটা পরীক্ষায় দিতে পারে, তাও বলে রাখলাম। ২ এর ১ এর ৩ কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? উত্তর হবে ১৮৬০ খ্রিস্টাব্দে। নীল বিদ্রোহ কবে হয়? তোমরা কিন্তু কমেন্ট করে জানাও। ২ এর ১ এর ৪ ঊষা মেহতা কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? উত্তর হবে ভারত ছাড়ো আন্দোলনের সাথে। এবং ঊষা মেহতা কিন্তু আন্ডারগ্রাউন্ড রেডিও চালু করেছিলেন ভারত ছাড়ো আন্দোলনের সময়। পরিষ্কার? তো এইগুলো দেখে নাও। আমি পরের চলে আসছি। তোমাদের উপবিভাগ ২ এর ২ ঠিক বা ভুল নির্ণয় করো। ২ এর ২ এর ১ সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ, এটা কিন্তু ঠিক। ২ এর ২ প্রথম ভারতীয় শবব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত, এটা ভুল। ২ এর ৩ বাংলা সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী, এটাও ভুল। ২ এর ৪ ডক্টর নলিন শীল ১৮ শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন, এটাও কিন্তু অভিহিত হবে। টাইপিং মিস্টেক আছে, তোমরা শুধু উত্তরটা আমি বলে দিচ্ছি, এটা কিন্তু ঠিক। তো প্রথমটা ঠিক, পরের দুটো ভুল এবং লাস্টেরটাও কিন্তু ঠিক। চলে আসছি পরবর্তীর আগে তোমাদের উপবিভাগ ২ এর ৩, এখানে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলাও। ২ এর ৩ এর ১ আমি ডাইরেক্ট উত্তর করে দিচ্ছি। ২ এর ৩ এর ১ যেটা ক স্তম্ভে বীরেন্দ্রনাথ শাসন, এটা হবে খ স্তম্ভের ৩ অর্থাৎ কৃষক আন্দোলন। ২ এর ৩ এর ২ টমাস ব্যাবিংটন মেকলে, এটা হবে খ স্তম্ভের ১ যেটা হচ্ছে পাশ্চাত্য শিক্ষা, অর্থাৎ ব্যাবিংটন মেকলে মিনিট তৈরি করেছিলেন, যার সাহায্যে কি ভারতে পাশ্চাত্য শিক্ষা অর্থাৎ ইংরেজি ভাষায় শিক্ষা কিন্তু প্রদান করার কথা বলা হয়েছিল। আর এর বিপরীতে কি এসেছিল? এর বিপরীতে এসেছিল উডের ডেসপ্যাচ ১৮৫৪ সালে, যেটার মাধ্যমে কি ভারতীয় পাশ্চাত্য বলি প্রাচ্য শিক্ষার কিন্তু প্রসার ঘটানোর কথা বলা হয়েছিল। ক্লিয়ার? উডের ডেসপ্যাচের মাধ্যমে। তো যাই হোক, ২ এর ৩ এর ৩ কেশব সেন, এটা হবে কিন্তু খ স্তম্ভের ৪ অর্থাৎ নববিধান। ২ এর ৩ এর ৪ ড্রিঙ্ক ওয়াটার বেথুন, এটা হবে খ স্তম্ভের ২ অর্থাৎ হিন্দু বালিকা বিদ্যালয়। উপবিভাগ ২ এর ৫ বিবৃতি ব্যাখ্যা। ২ এর ৫ এর ১ বিবৃতি ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন, এটা হবে ব্যাখ্যা ৩ ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিল। পরবর্তী চলে আসি ২ এর ৫ এর ২ বিবৃতি হ্যালের তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখাবার জন্য, এটা হবে ব্যাখ্যা ৩ কারণ এদেশে বাণিজ্য ও প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষার আয়ত্ত করা প্রয়োজন ছিল। পরের বিবৃতি দেখো ২ এর ৫ এর ৩ বিবৃতি গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি, এর তো ব্যাখ্যা ৩ গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন। নেক্সট ২ এর ৫ এর ৪ বিবৃতি স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন, উত্তর হবে ব্যাখ্যা ৩ তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা।
তো এই হলো পেজ নম্বর 140 এর সম্পূর্ণ সমাধান। এরপর হচ্ছে পেজ নম্বর 145। উপবিভাগ 2 এর 1 একটি বাক্যে উত্তর দাও। 2 এর 1 এর 1 ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর 1800 খ্রিস্টাব্দে। 2 এর 1 এর 2 সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? উত্তর রামসে ম্যাকডোনাল্ড। 2 এর 3 এর 2 এর 1 এর 3 দলিত শব্দের অর্থ কি? দলিত শব্দের অর্থ হচ্ছে নিপীড়িত। 2 এর 1 এর 4 আজাদ হিন্দ বাহিনীর ঝাঁসি ব্রিগেডের সেনাধ্যক্ষ কে ছিলেন? উত্তর হবে লক্ষ্মী স্বামীনাথন। উপবিভাগ 2 এর 2 ঠিক ভুল নির্ণয় করো। 2 এর 2 এর 1 আহমেদাবাদ মিল শ্রমিকদের আন্দোলন ছিল গান্ধী পরিচালিত একটি আঞ্চলিক আন্দোলন, এটা ঠিক। 2 এর 2 এর 2 ভারতে সাম্যবাদী আন্দোলনের জনক ছিলেন নরেন্দ্রনাথ ভট্টাচার্য এবং এম এন রায়, এটা কিন্তু ঠিক। 2 এর 2 এর 3 ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্টরা অংশগ্রহণ করেননি, এটা ভুল। 2 এর 2 এর 4 আইএসআই বা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা হলেন প্রশান্ত চন্দ্র মহালনবি, সেটাও ঠিক। তো প্রথম দুটো ঠিক, থার্ডেরটা ভুল এবং চতুর্থটাও কিন্তু ঠিক। একবার দেখে নাও। এবার উপবিভাগ 2 এর 3 ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভ 2 এর 3 এর 1 প্রতাপাদিত্য চরিত্র, এটা হবে খ স্তম্ভের খ, অর্থাৎ রামরাম বসু। 2 এর 3 এর 2 কলকাতা বিশ্ববিদ্যালয়, এটা হবে খ স্তম্ভের ক, অর্থাৎ 1857 খ্রিস্টাব্দ। 2 এর 3 এর 3 গদর পার্টি, এটা হবে খ স্তম্ভের খ, অর্থাৎ লালা হরদয়াল। এটা কোথায় তৈরি করে, কত সালে তৈরি করে, সেটা কিন্তু কমেন্ট করো। 2 এর 3 এর 4 স্বামী সহজানন্দ, এটা হবে খ স্তম্ভের গ, অর্থাৎ কিষাণ সভা। 1836 খ্রিস্টাব্দে কিন্তু তৈরি হয়। উপবিভাগ 2 এর 5 বিবৃতি। 2 এর 5 এর 1 বিবৃতি ইংরেজ কোম্পানি এদেশে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেছিল, উত্তর হবে ব্যাখ্যা 3 ভারতে আগত ইংরেজ সিভিলিয়ানদের দেশীয় ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ করানোর জন্য। 2 এর 5 এর 2 এখানে বিবৃতিটা টাইপিং হয়নি, এখানে ব্যাখ্যাটা হবে 3 নম্বর ব্যাখ্যা, তিনি নারীদের সর্বাঙ্গীন উন্নতির জন্য দিকে নজর দিয়েছিলেন বলে। এটা উত্তরটা তোমরা তাকিয়ে নাও, বিবৃতিটা পড়েনি। 2 এর 5 এর 3 বিবৃতি 1870 এর দশকে বাংলার বঙ্গদর্শনের যুগ বলা হয়, এটা ব্যাখ্যা 3। এই পত্রিকার মধ্য দিয়ে বাংলার নবযুগের সূচনা হয়। এবং 2 এর 5 এর 4 যেটা আছে বিবৃতি আত্মজীবনী ও স্মৃতিকথা হলো এক ধরনের সাহিত্য, এটা ব্যাখ্যা 2, যেখানে লেখক তার জীবন নানা ঘটনার বিবরণ গ্রন্থের মাধ্যমে তুলে ধরেন। তো এই ছিল সম্পূর্ণ তোমাদের 140 এবং 145 নম্বর পেজের সম্পূর্ণ সমাধান। এর পিডিএফটার জন্য তোমরা ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে এই পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে, কোনো সমস্যা নাই, শুধুমাত্র মেসেজ করতে হবে। আর চ্যানেলটাকে যে তোমরা সাবস্ক্রাইব করেছো সেটা কিন্তু দেখাতে হবে, তারপরে কিন্তু তোমরা এই পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। আর ইতিহাসের বড় প্রশ্ন সাজেশন এবং ছোট প্রশ্ন সাজেশন খুবই তাড়াতাড়ি আসবে বা হয়তো চলে এসেছে যখন তোমরা ক্লাসটা করছো। সেক্ষেত্রে তোমরা একবার চ্যানেলটাকে চেক আউট করতে পারো, সেখানে কিন্তু তোমরা সমস্ত সাজেশন পেয়ে যাবে প্লেলিস্টের মাধ্যমে। ক্লিয়ার? এর পরবর্তী যে সমস্ত পেজগুলো আছে সমস্ত পেজের কিন্তু সমাধান ভাবছি একেবারে দিয়ে দেবো। আর 2 মার্কের প্রশ্ন সাজেশনও কিন্তু সাজেশন না 2 মার্কের যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে পর্ষদ টেস্ট পেপারে, তারও কিন্তু সমাধান খুবই তাড়াতাড়ি আসবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করো। তো এই ছিল আজকে সম্পূর্ণ ক্লাস। তো ক্লাসটা বেশি বড় করছি না, কারণ সামনে তোমাদের যেহেতু পরীক্ষা রয়েছে, সেক্ষেত্রে আমি চাই না এই ক্লাস থেকে তোমরা তোমাদের টাইমটা বেশি বাড়াও। ক্লিয়ার? তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।